আমি দেখি ওই উপরে ইলেকট্রিকের তারে প্রথমে আগুন, আমার বাড়ি ওইটা। ওখান থেকে আমি দেখি যে আগুন ধরতেছে, ওখান থেকে পড়তে পড়তে ইলেকট্রিকের ওই পোস্টের থেকে আগুনটা লাগে, ওখান থেকে ফুলকি পড়ে। আমি বাড়ির থেকে দেখি, আমি ভাবলাম প্রাইমারে আগুন। বাড়িতে পরে দোকানে পড়লো, পরে ওই আমার আগের দোকানটা পুড়লো, পুরার পরে আস্তে আস্তে কাপড়ের দোকানটা ধরলো, ওর পরেই আমারটাও ধরে গেল। কটা দোকান এখানে? আমার স্টেশনারি দোকান। মানে কটা দোকান পুড়ছে আছে? আমি অসুস্থ, আমি আমার কিসের দোকান ছিল? স্টেশনারি। আমার কিচ্ছু নাই, নিঃস্ব আমি। আনুমানিক কতটা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে দোকানে? আমাদের তো হিসাব থাকে না। আনুমানিক ধরে রাখেন 10 লাখ। আমি যখন উঠলাম তখন হচ্ছে আপনার পৌনে দুইটা সোয়া দুইটার মতো সময় আমি উঠেছি আর কি। তারপরে আমি শুনলাম যে প্রাইমার্ট শপিং মল আমাদের অপোজিটে, সেখানে আগুন লাগছে। তো সেখানে গিয়ে দেখলাম সেখানে না, আমাদের উত্তর পাশের কোনার দোকানটাতে আগুন লাগলো। আগুন লাগার পরে আমি চিন্তা করে দেখলাম, হ্যাঁ, ওইখানে আগুন লাগার পরে তারপরে দেখলাম যে আমি দরজাটা খুলে দিই, এই সামনের দরজাটা খুললাম, সামনের দরজাটা চাবি দিয়ে খুললাম যাতে ফায়ার ব্রিগেড আমার ঘরে এই আপনার জলটা স্প্রে করতে পারে। কিন্তু দেখতে দেখতেই সমস্ত ঘর পুড়ে গেল এবং ঘরের সাথেই, দোকানের সাথেই আমার হচ্ছে দোতলা ঘর কাঠের ছিল, সেই ঘরে আগুন লেগে আমার সর্বস্ব শেষ হয়ে গেল, বুঝলেন। আমার একদম ছোটোবেলার থেকে যতটুকু ইনকাম করেছি সব আমার এই দোকানের মধ্যে। আমাদেরকে কল দেওয়া হয় যে ইলেকট্রিকের আগুন লেগেছে। আমরা একটা ছোট ওয়াটার টেন্ডার নিয়ে আসার পরে আমরা আগুন এখানে এসে দেখতে পেলাম যে অ্যাট এ টাইম নিচে চলছে, আপনার দোকানে আগুন লেগে গেছে। আমরা সাথে আরও দুটো বড় ওয়াটার টেন্ডার নিয়ে আসি। আমাদের 3টা ওয়াটার টেন্ডারের কাজ চলছিল এবং আগুন আমরা টোটাল 8টা দোকানে আগুন লেগেছে এবং এখানে 8টা দোকান ডিফারেন্ট কাইন্ড অফ শপ ছিল। কিছু স্যার জানা গেল কি দিয়ে লাগবে? এখনো বলা যাচ্ছে না কিসের থেকে আগুন লাগছে, আমরা দেখছি।